ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 174 ঢাকা 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা সংসদীয় আসন 1-এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো একজন তরুণ মানুষ, কেন ভোটের মাঠে আসলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসি নিউজের যারা দর্শক আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বাংলাদেশ জামায়াত ইসলামী একটা গণতান্ত্রিক দল এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে তার দীর্ঘ ইতিহাস, এবং এই জন্যে ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হয়, এবং নির্বাচিত প্রতিনিধি হিসাবে দেশ এবং জাতির এবং এলাকার যে খেদমতটা করা যায় তার সর্বোচ্চ সুযোগটা আমি নিতে চাই। ছোটোবেলা থেকেই আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত, যার ফলে মানুষের সেবা, মানুষের সুখ দুঃখের শরিক হওয়া, সামিল হওয়া, তাদের কষ্টগুলোকে সাথে নিয়ে তাদের সমস্যাগুলোর সমাধান করা, ওভারঅল মানবতার খেদমতের মহান লক্ষ্যকে নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ইসলামী দলগুলোর প্রতি মানুষের একটা কনসেপ্ট আছে যে তারা ক্ষমতায় আসলে নারীরা পিছিয়ে পড়বে। আসলে আপনাদের বার্তাটা কি? এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট এবং আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার। আমি মনে করি যে ইসলামী নারীদের নিরাপত্তা, সুরক্ষা, তাদের পোটেনশিয়ালগুলোকে এক্সপ্লোর করার জন্য সবচেয়ে একটি আদর্শ একটা ধর্ম, এবং আমরা এটা গ্যারান্টি দেব যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা নারীদের দক্ষ, যোগ্য, এক্সপার্ট করে গড়ে তুলে তাদের স্বক্ষেত্রে তারা যাতে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে, দেশ এবং জাতির খেদমতে তাদের স্কিল, এক্সপার্টিস এবং মেধাগুলো কাজে লাগাতে পারে, এইটা আমরা নিশ্চিত করব। অন্য ধর্মের মানুষের প্রতি আপনার বার্তা কি? এই ব্যাপারে আসলে অনেক বিভ্রান্তি, অপপ্রচার ছড়ানো হয় আমাদের বিরুদ্ধে। তা আমরা একদম স্পষ্ট করে বলতে চাই, একমাত্র জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাস, অতীতের ইতিহাস যদি আমরা দেখি, যারা অমুসলিম আছে আমাদের দেশে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের নাগরিক অধিকারগুলো সুনিশ্চিত করার জন্যে আমরা যা করে সব কিছু করবো। এবং অতীতে দেখা গিয়েছে তাদের উপর বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন তাদের উপরে কোনো ধরনের অরাজকতা করার কোনো বিষয় যদি আমাদের কাছে এসেছে, নজর এসেছে, আমরা তার সুরক্ষার ব্যবস্থা করেছি, নিজেরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি দিনের পর দিন। এবং আমরা এটা গ্যারান্টি দিচ্ছি, যদি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারি, তাহলে অবশ্যই হিন্দুদের, অমুসলিমদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে, তাদের নাগরিক ন্যায্য অধিকারগুলো তারা বুঝে পাবে, এবং কোনো রকম ভীতির পরিবেশ সেখানে থাকবে না। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই দোহার এবং নবাবগঞ্জ, পরবর্তীতে কেরানীগঞ্জে। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।